আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটা ডেইলি ভ্লগ নিয়ে। আমি তামান্নাস ডায়েরি অ্যান্ড কিচেন থেকে। আজকের ভিডিওতে থাকছে আমাদের দুই জাকে আমাদের ননদ আর ননদের হাজবেন্ড মিলে কি গিফট করলো সেটাই থাকবে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে, সঙ্গেই থাকেন ভিডিওর। তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি প্রথমে। তো আমরা জানতামই না যে আমার ননদ আসবে। তো আমি যেরকম রেগুলার রান্নাঘরে আসি সেইভাবে এসেছি, এসে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। এদিকে আমি ছোট মাছ রান্না করব, সেটা ধুয়ে একদম রেডি করে নিলাম। পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি। মশলা তো কড়াই থাকে। তো এর মাঝে দেখি আমার ননদ আর ননদের হাজবেন্ড এসেছেন। এসে ভাইয়া অনেক কিছু নিয়ে এসেছেন, সেগুলো আমার না বানাইফার জন্য দিচ্ছে আর উপরে নাহাদের জন্য নিয়ে যাবেন। তো সেটাই দেখাচ্ছিল। আমি তো রান্না করছিলাম, আমার ননদ বলল যে রান্না বন্ধ করো, উপরে এসো। তো আমি ভাবলাম যে হয়তো কোনো কথা আছে জরুরি, যার জন্য উপরে ডাকছে। তো আমি আসলাম, চুলা জ্বালানো ছিল, বন্ধ করে দিয়ে উপরে এসেছি। তো এসেই দেখে যে আমাদের জন্য, আমাদের দুই জায়ের জন্য কি নিয়ে এসেছে সেটা এখন ভাইয়া বলছে তোমরা চোখ বন্ধ করে নিবা, আমি নিয়ে এসেছি দুজনের জন্যই, কিন্তু তোমরা চোখ বন্ধ করে নিবা, যার যেটা উঠবে সে সেটা নিবে। তো আমি প্রথমে নিলাম, আমাকেই বললো যে বড় ভাবি প্রথমে নিতে। তো সেই জন্য আমি নিয়েছি। আর এই যে এটা হচ্ছে আমার জায়ের, আর এটা হচ্ছে আমার জন্য। মানে আমরা নাকি ঠিকঠাকই হাত দিয়েছি তাই বলল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সারপ্রাইজ গিফটের জন্য। তারপরে আমরা বসে থাকলাম কিছুক্ষণ, বসে গল্প করলাম। আমার ননদরা থাকলো না, ওরা চলে গেল, কারণ ওরা বাজার থেকে সরাসরি আমাদের বাসায় এসেছিল, এখন বাসায় চলে যাচ্ছে। থাকার জন্য বেশি জোর করতে পারলাম না, কারণ ছেলে মেয়ে সবাই বাসায় আছে, কাউকে নিয়ে আসেনি সাথে করে, সেই জন্য আর জোর করলাম না। ইনশাআল্লাহ কোনো একদিন আমি ইফতারের আয়োজন করব, তখন সবাই একসাথে হব ইনশাআল্লাহ। তারপরে আমি আবার রান্নাঘরে চলে আসলাম আমার রান্না বান্না করতে। আর এই যে গাছ থেকে কতগুলো টমেটো পেড়ে নিয়ে আসলাম টাটকা টাটকা, এগুলো দিয়ে এখন মাছটা রান্না করব। তা আজকে আমি মাছটা রান্না করছি কষিয়ে। বেশিরভাগ সময় এই মাছগুলো আমি হাতে মেখে একদম চড়িয়ে দিই, আর আজকে ভাবলাম যে না, আজকে আমি কষিয়ে রান্না করি, কারণ হঠাৎ ইচ্ছে হলো যে একটু কষিয়ে রান্না করলে হয়তো ভালো লাগবে। তো সেই জন্য কষিয়ে রান্না করছি। আর টমেটো যেহেতু গাছের টমেটো দিব, আর গাছের টমেটো দিয়ে আমি দেখেছি তরকারির টেস্টটা অনেক সুন্দর আসে, একটু টক টক ভাব আসে, বা আগে আমরা যেরকম টমেটোর টেস্টটা পেতাম ঠিক সেরকম টেস্টটা পাওয়া যায়। এখন তো প্রায় বাজার থেকে যে টমেটোগুলো নিয়ে আসা হয় সেগুলোর আর সেই আসল টেস্টটা থাকে না, যেহেতু ফরমালিন দেয়া থাকে। কিন্তু আমি যখন গাছ থেকে পেড়ে নিয়ে এসে রান্না করি সেটার টেস্টটা আমি সেই আগের মতো পাই। তো সেই জন্য খুব ভালো লাগে। তো এদিকে আমি এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দিব। আর এই তো আজকের রান্না বান্না হালকা পাতলার মধ্যে রান্না করছি, আর ঝটপট করে রান্না করে নিচ্ছি। ইফতারেও বেশি কিছু আইটেম করব না, অল্প স্বল্পর মধ্যেই ভাবছি করে ফেলবো। তো এই তো মাছটা রান্না হয়ে গেলে তারপরে আরেক চুলায় আমি তখন সবজির তরকারিটা চড়িয়ে দিব, তারপরে ইফতার ভেজে নেব, তাহলে হয়ে যাবে। আর এই টাইমটাতে না খুব তাড়াহুড়ো লেগে যায়। আর আসরের পরে যেহেতু আমি আসি রান্না করতে, দেখা যাচ্ছে যে আসরের আগে আমি কাটা বাছাগুলো করে নেই, কিন্তু রান্না শুরু করা হয় আমার প্রায় দেখা যাচ্ছে আসরের নামাজটা পড়ে। তো যার জন্য একটু হয়তো লেট হয়ে যাবে, আমার তাড়াহুড়া লেগে যায়। কিন্তু কি করব, ওই টাইমটাতেও আসরের আগ দিয়েও এটা ওটা করা লাগে। আমার ছাদে পানি দিতে যাওয়া লাগে, গাছে কবুতর আছে, কবুতরকে খেতে দিতে যাওয়া লাগে। আসলে নাবামনির জন্য একা একা ছাড়তে পারি না, ভয় লাগে। আর আপনারা তো দেখেছেন আমার ছাদে প্যারাপিট দেওয়া নাই বা রেলিং দেওয়া নাই, যার জন্য ওদেরকে একা পাঠাতে আমার ভয় লাগে। সেই জন্য চেষ্টা করি যে নিজে যে আগে ওই কাজগুলো করে এসে তারপরে আমি রান্না বান্না করি। তো আর কি করব, সময়ের সাথে তাল মিলিয়ে হয়তো হয়ে উঠছে না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও করছি এভাবে। তো এই যে দেখেন আমি মাছগুলো কথা বলতে বলতে সব রান্নাও করে ফেললাম। এখন পাশের চুলায় আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক আর মিষ্টি কুমড়া। তো এখানে আমি মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি সবজিটা দিয়ে দিব। এটা খেতে কিন্তু বেশ মজা লাগে। আর আজকের মিষ্টি কুমড়াটারও বেশ টেস্ট ছিল, মিষ্টি মিষ্টি একটু ভাব ছিল, আঠালো ভাব ছিল, যার জন্য খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো এখন এটাকে কষিয়ে চড়িয়ে দিচ্ছি, রান্নাগুলো ঝটপট হয়ে যাবে। তারপরে আমি পেঁয়াজি বুট এগুলো রান্না করে নেব।
মানে পেঁয়াজি ভেজে নিব আর বুটটা ভুনা করে নিব। এই তো এখন অল্প করে আমি একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি। আমার যেহেতু অল্প স্বল্প রান্না বান্না, মানে অল্প স্বল্প মানুষ আমরা, তো যার জন্য পেঁয়াজেও দেখা যাচ্ছে সেরকম একটা হয় না। আর এদিকে ইফতারের আগ দিয়ে আমার যা উপরে হচ্ছে ও খিচুড়ি রান্না করেছিল, ভুনা খিচুড়ি, সেটা নিয়ে ও চলে এসেছে, সবাই একসাথে ইফতার করব সেই জন্য। তো এই তো সবাই বসে পড়েছি আমরা ইফতার করতে। আর আমার দেবরের আজকে বাইরে দাওয়াত ছিল, যার জন্য আমরা সবাই একসাথে নিচে বসে ইফতার করে নিচ্ছি। আসলে বাড়ির একজন মেম্বার যদি না থাকে তাহলে এই রমজান মাসে না ইফতারটা একটু কেমন জানি লাগে। এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।